প্রসেস রাখতাম অনেক 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 অসাধারণ ভিডিও হতো। খুব সুন্দর হলেও আজকে ভিডিও হয় নাই, আর এর জন্য দায়ী হচ্ছে একমাত্র আলিম, আমাদের শিল্পী সমিতির আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামধন্য আলবিনা গার্ডেনে চলে আসি। আর এখানে আসার সময় কোনো ক্যামেরা সেট আপ বা কিছুই নিয়ে আসি নাই, এজন্য মূল ব্লগে হয়তো বা একটু সমস্যা হতে পারে। তারপরও চেষ্টা করেছি যতদূর সম্ভব ভালো করার জন্য। আর ইনশাআল্লাহ আপনারা মতামত জানাবেন কেমন হলো। লুকিং লাইক এ ওয়াও। আর আমাদের সাথে যারা ছিলেন তাদের মধ্যে হচ্ছেন নাজমুল ভাই, উনি আমার ভাই, আর ছোটো ভাই আলিম। নাজমুল ভাই, এই গরমের মধ্যে আসার পর অনুভূতি কেমন? আমাদের গরমে আসার হলো উদ্দেশ্য হলো বিকেলে আসতাম যাব, বাট এখন যেহেতু আসছি আপনি চলে যাবেন এই জন্য আগে আসা, না হলে হয়তো বাট ভালো লাগছে অবশ্যই, ভালো লাগছে জন্য আর কি অনেকটাই প্লেসটা সুন্দর প্লেস। হ্যাঁ, বিকালে আসলে হয়তো বা আরো ভালো আর হতো, একটু ভালো হতো, কিন্তু এই সময়ের মধ্যে ঘোরাফেরার জন্য মোটামুটি যথেষ্ট আর কি, যতদূর হয়েছে ভালো হয়েছে। গুডনেস। গরম রে, এবার কাজ শেষ। ভাই অনেক গরম না? চুমকি চলেছে কাপতে, সঙ্গী হলে দুষ্কৃতাতে মেনেছে হ্যালো, থাকলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে কাপতে। ভাই অনেক কষ্টের বিনিময়ে আপনারা অনেক উপরে আর না চলতেছে। অন্ধকার আসে তো পুরা, আমি তো দেখি না ক্যামেরা কি চলতেছে। চলতেছে ভালো, আমাদের অনেক টিল্লার উপরে উঠা হয়েছে বর্তমানে। আমাদের সাথে এখন আছে বিশিষ্ট শিল্পী সমিতির সদস্য শিল্পী ফারহান। হাসির টেলায় বলতে পারতেছি না। বাইরে নিয়ে সাথে নিয়ে যে সময় আইছিলাম সবকিছু প্রসেস রাখতাম অনেক 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 অসাধারণ ভিডিও হতো। খুব সুন্দর হলেও আজকে ভিডিও হয় নাই, আর এর জন্য দায়ী হচ্ছে একমাত্র আলিম, আমাদের শিল্পী সমিতির পান্ডে। আলবিনা গার্ডেনের উপর থেকে চতুর্দিকে আমরা ঘুরে দেখতেছি, আর এখান থেকে পাহাড়ের উপর অনেক সুন্দরভাবে দেখা যাইতেছে। এখানে কিছু গাজী পানির ট্যাঙ্কি রাখা আছে, এগুলো মূলত এই আনারস বাগানে বা লেবু বাগানে পানি দেওয়া হয়। এখানে কিছু ছাগল ঘাস খাইতেছে। আর এখানে আছে আমাদের সাথে আসা আলিম আর হচ্ছে নাজমুল ভাই, ওরা ফটোশ্যুট করতেছে। নাজমুল ভাই, হইতেছে ছবি? ভাই আমাদের লোকালয়ের দৃশ্যটা একটু ধারণ করেন। হ্যাঁ, ওটা করতেছি। খুব সুন্দর। ওখান থেকে আলবিনা গার্ডেনের মূল অংশ, অর্থাৎ পাহাড়ের মধ্যখান। এখানে কিছু সংখ্যক লোক এসেছে, হয়তো আরও বেশি আসার কথা ছিল, কিন্তু
প্রচুর গরম, এখনো দুপুর। So, কোথায় সাইডে যাবো? কোথায় কোথায় ক্যামেরার সামনে আসো, কথা বলতে হলে সামনে আসতে হবে। এখান থেকে চতুর্দিকে পাহাড় আর পাহাড়, পাহাড় ব্যতীত আর কিছু দেখা যাইতেছে না। মাঝে মধ্যে দু চারটা গড় দেখা যাইতেছে, আর সম্পূর্ণই অনেক অনেক পাহাড়। এখানে আমার নাজমুল ভাই ফটোশ্যুট করতেছেন, আর ক্যামেরাতে আছেন আলিম। আর ইয়া করলে ইয়ার ভিতরে আমায় দিবে নাজমুল ভাই। ফোনে কথা কইতেছেন, আসেন আসেন। আরমিনা গার্ডেনের উপরের অংশ, এখান থেকে সম্পূর্ণ ভিউ দেখা যাইতেছে, কিন্তু মূল সমস্যা হচ্ছে এখান থেকে প্রচুর রোদ, এজন্য ক্লিয়ার হইতেছে না। এখান থেকে দেখা যাইতেছে এখানে ছোট্ট একটা রোড আছে, এই অঞ্চলের সংযোগ সড়ক। আর এখান থেকে আমরা দেখতে পাইতেছি আরমিনা গার্ডেনের মূল অংশ। এখানে অনেকগুলো লেবু গাছ, বিভিন্ন জাতের লেবু এবং পাইনাপেল গার্ডেন। ওয়াও, আলিম ভাই আইসে পড়েন। পাহাড় বেয়ে উপরে উঠা একটু অনেক যে কষ্টদায়ক, এটা যে না উঠতেছে সে সে বুঝবে না কখনো। আমরা এই উঠতেছি অনুভূতি আসলে হয়তো বা আপনারা দেখবেন না, সুন্দর একটি প্লেস, কিন্তু আমরা অনেক কিন্তু কষ্ট আপনার করে যদি পায়ে কোমরে সব দিকে অনেক স্ট্রং থাকে, তখন এইরকম পরিবেশে আসা উচিত না, হ্যাঁ। নয়তো না আসেই ভালো। দেখেন আমাদের ভিডিওগুলো দেখেন, এই গরমের মধ্যে এটাই ভালো হবে। এই গরমের মধ্যে আসলে দেখেন এখানকার কত কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করার জন্য কত চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন আর আমাদের সাথে সঙ্গে থাকেন। ধন্যবাদ। ক্যামেরাম্যান হলে যা হয় আর হে ভাই নাজমুল ভাই, ওরে ক্যামেরাম্যান বানাইছে এটা, আরে বানাইছে ইংলিশ। অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ, আর এরপর আমরা চলে যাইতেছি সর্বশেষ এখন গন্তব্যস্থানে চলে যাইতেছি। গন্তব্যস্থানে চলে যাইতেছি। কিছুক্ষণ বাদই আমাদের যেই মিশনটা সাকসেস করলাম, সেই মিশনটার জন্য আমরা বিকেল হলে আর একটু পর্যটন ভালো হতো, বাট তারপরে ট্রাই করবো নেক্সট কোনো একদিন যদি এর জন্য আমাদের বয়সটাও বড় সমস্যা হচ্ছে, সমস্যার কারণ হচ্ছে আমাদের পুরো বাইকার সবচেয়ে আমাদেরকে অনেকটাই সহযোগিতা দিয়ে নিয়ে আসছে এখানে, তার জন্যই তো আমাদের আশা হয়েছিল, বাট ও কিন্তু আমাদের সেট আপ নিয়ে আসার জন্য এই সময়টুকু দেয় নাই। তো এটা হচ্ছে ওর প্রবলেম, ওইটা আমাদের প্রবলেম না। ক্যামেরা করতে পারবো না, কারণ জানে কিসের জন্য আমি এখন উড়া দেবো, আপনি ক্যামেরা করতে পারবেন না। ওকে, আল্লাহ বিষয়ে ভালো থাকবেন, আমাদের সাথে থাকেন সবাই, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।